ইরানের মিসাইল ও ড্রোনের মুখে কি বিপদে রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো, আর এজন্যই কি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সিদ্ধান্ত নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তাহলে কি মার্কিন বিমানবাহী রণতরীও ইরানকে প্রতিহত করতে ব্যর্থ হবে? কারণ ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদার করতে তুমুল প্রস্তুতি শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এরই মাঝে ইসরায়েলের কাছে যুদ্ধ জাহাজও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিষ্কার বার্তা, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদীরা কোনো প্রকার হামলা চালালেই পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ লেগে যাবে। এমন প্রেক্ষাপটে কোন পথে যাবে যুক্তরাষ্ট্র? মার্কিন বিমানবাহী রণতরী এবং সামরিক হুমকি দিয়েই ইরানকে দমানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন ট্রাম্প। সেই সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে আলোচনার দুয়ারও খোলা রেখেছেন মার্কিন শাসক। কিন্তু এসবের আড়ালে যে ট্রাম্পের গভীর ষড়যন্ত্র চলছে সে বিষয়ে ধারণা পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে নিজেদের প্রতিরক্ষা বলয়ের দুর্বলতার কথা স্বীকার করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার কারণে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেননি ট্রাম্প। ওদিকে সৌদি আরব ও কাতার সহ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদেশগুলোতে রয়েছে মার্কিন বেশ কিছু সামরিক ঘাঁটি, যেগুলোর নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে ট্রাম্পকে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বর্তমানে ইসরায়েল, আরব মিত্র ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করছে। কিন্তু হঠাৎ করেই এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে নজর কেন যুক্তরাষ্ট্রের? মূলত পেন্টাগনের কর্মকর্তাদের ধারণা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিসহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্রদেশগুলোর উপর মিসাইল ও ড্রোন হামলা চালাতে পারে তেহরান। আর ইরানের সেই ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা নিয়ে গত বছরের জুনেই টের পেয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান, যার কারণেই মূলত আসন্ন যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে জোরদার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গর্জে উঠেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আগ্রাসন ছড়ালেই চুপ করে বসে থাকবে না হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীরা, এমন হুঁশিয়ারি দিয়েছে তারা। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, সম্প্রতি ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রয়োজনীয় উপকরণ পাঠিয়েছে চীন, যা দিয়ে ইরান 500টি ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। আর এই ঘটনার পর ইরানের সামরিক সক্ষমতার বিষয়টিকে নিয়ে একটুকুও অবহেলা করছে না মার্কিন প্রশাসন। সৃজন মাহমুদ, নিউজ 24।